আমার নবীজি বলেছেন, যে মায়ের চেহারার দিকে মায়ার নজর একটা বার তাকাইবা, মনে রেখো তোমার আমলনামায় একটা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এবার আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো নবী। আমার নবীজি বললেন, দৈনিক যদি 100 বার তাকাও, তাহলে 100 হজের সওয়াব তোমার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। বলে, হুজুর মায়ের নজরটা কি? মাকে আপনি প্রশ্ন করলেন, মা আপনি কি দুপুর বেলা লাঞ্চ করেছেন, খাবার খেয়েছেন? মা বলল, বাবা আমি খাইতে পারিনি, মনটা আমার চায় না। তখন আপনি একটুখানি মায়ের দিকে নজর দিলেন। আল্লাহ আল্লাহ গো, আমার মার কি হয়েছে গো আল্লাহ? আমরা সবাই মিলে খাবার খেয়েছি, মা কেন খাবার খেলো না? আমার বড় করুণা হয় গো, আমার বড় মায়া হয়। আল্লাহ আমার মা যেন খেতে পারে। এইরকম বিভিন্ন চিন্তা, বিভিন্ন থিঙ্কিং করে মায়ের দিকে তাকাইলে যখন আপনার মায়া জন্ম হবে, তখনই সাথে সাথে আপনার আমলনামায় একটা হজের সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি মার খবর নিলেন না, বাবার কোনো খবর নিলেন না। ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে আমার আল্লাহর ওয়াজ আমার নবীজি কি বলে শোনেন। আমার নবীজি আমার দিকে তাকান, নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যে বাবা মা দুইজনকে পাইলো জীবিত অবস্থায়, অথবা একজনকে পাইলো, তাদেরকে পাওয়ার পরে বন্ধু তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে বন্ধু জান্নাতে যেতে পারলো না, তার মতো হতভাগা সন্তান আর কেউ হইতে পারে না। জোরে জোরে করুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আপনার বাচ্চা যেমন ছোট থাকতে কত কিছুর প্রয়োজন হয়, আপনি আগে আগে করে দেন, কারণ বাচ্চাটা তো হাঁটতে চলতে পারে না, সে অক্ষম। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয় রে, আপনি মনে করবেন আমার আরেকটা বাচ্চা, তখন দেখবেন কোনদিন আপনার মনে বাবা মার প্রতি বিরক্ত আসবে না। এটা আমি আজকে বলে দিলাম, যখনই মনটা খারাপ হবে আপনি মনে করবেন এটা আপনার আরেকটা ছেলে, আরেকটা মেয়ে, মাকে মেয়ে, বাবাকে ছেলে মনে করবেন, দেখবেন মা বাবার প্রতি কত গভীর প্রেম বন্ধু জন্ম হয়ে যাবে। মা যা চাইবে তৌফিক থাকলে দিয়ে দিবেন, না করবেন না। বন্ধু আমার দিকে তাকান, বন্ধু কিভাবে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আমি জানি না। বাবা মা অত্যন্ত মজার জিনিস, মধুর জিনিস। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা পাওয়ার পৃথিবীতে কার বেশি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এবার আমার নবী প্রশ্ন করলেন, আমার নবীকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছে মায়ের কথা, একবার বলেছে বন্ধু বাবার কথা। ও বন্ধু, মাকে বেশি ভালোবাসো। মাকে যদি শরীরের চামড়া দিয়া যদি জুতা বানাইয়া দাও, তারপরে মায়ের ঋণ বন্ধু শোধ করতে পারবা না। আমি আপনাদেরকে বলি, মায়ের এক পাগল যুবক ছেলে কত বছর করেছেন সেটাই মুহূর্তে আমার মনে করতেছে না বন্ধু। মিনিমাম বন্ধু 4 থেকে 8 বছর হবে সম্ভবত। মায়ের এক পাগল ছেলে, মা বন্ধু অসুস্থ, হাঁটতে চলতে পারে না। বাবা সন্তানের কাছে আবদার করলো, বাবা বাবা গো, আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করতে। এবার কি করলেন? কিতাব প্রমাণ করেছে, সন্তান ওই অসুস্থ মাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বন্ধু বছরের পর বছর, বছরের পর বছর খানায় কাবা তাওয়াফ করালেন। খানায় কাবা যখন তাওয়াফ করলেন, করানোর পরে বন্ধু সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দিন, আমি বছরের পর বছর, বছরের পর বছর, কত বছর আমি আমার মাকে কাঁধে করিয়া খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি। আপনি বলে দেন না, আমি যে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণ শোধ হইছেনি। এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, বন্ধু তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি মাকে কাঁধে করিয়া তুমি যদি ঘুরাও,
তুমি একটা নিঝুম রাত্রিতে মা প্রস্রাবের মধ্যে পড়ে রইল, তোমার কষ্ট হবে বলে তোমার ঘুম ভাঙালো না। ও বন্ধু, একটা রজনী মায়ের স্তনে চেপে ধরে যেই দুধ পান করেছো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও রে, একটা নিঝুম রাত্রিতে স্তন চেপে ধরে যে দুধ খেয়েছো, একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। এমন করে কেমন করে কষ্ট দাও রে বন্ধু। আমি যদি আমার ব্যক্তিগত কথা যদি বলি রে, আমি কোনোদিন আমার মায়ের মলিন চেহারা দেখতে পারি না। যদি দেখি আমার বাবা মা, বিশেষ করে মা যদি দেখি চেহারা মলিন হয়ে গেছে রে, আমার কাছে মনে হয় আমার পৃথিবী বন্ধু ছোট হয়ে গেছে। মা হলো সুখ, মা না মা শব্দটা এমন একটা পৃথিবী, সেই পৃথিবী সন্তানের জন্য পুরো নিরাপদ। পৃথিবীর সব জায়গায় গেলে আপনার ভয় আছে রে, মায়ের আঁচল তোলে সন্তানের কোনো ভয় নাই। মায়ের প্রেমিক সন্তান যে এটা মা হারাইছে সে বুঝে রে মায়ের বিরহ কত যন্ত্রণার। পৃথিবীতে কত নারীর চেহারা দেখে রে, মার চেহারা কোথাও দেখা যায় না। রাস্তায় গেলে কত বৃদ্ধ লোকের দেখা মিলে রে, বাবা কোথায় হারিয়ে গেল, বাবাকে খুঁজে পাওয়া যায় না। ও বিরাল্লার যুবকেরা, বাবার কলিজায় আগুন দিও না, মার কলিজায় আগুন দিও না। মনে রাখবা, পৃথিবীতে যদি সন্তানের সুখ, সন্তানের মন বুঝে রে, সেটা হলো বাবা মা। তোমার বউ কিন্তু তোমার মন বুঝবে না, শাশুড়ি তোমার মন বুঝবে না, শ্বশুর তোমার মন বুঝবে না। তোমার যদি না থাকে বাবা মা, তোমার কাছে চাইবেও না। মুসা নবীর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন? এই আলোচনাটা করে আমি শেষ করে দিব আলোচনা বন্ধু। মুসা কালিমুল্লাহর জীবন। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে আমার উম্মতের মধ্যে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে? এবার আমার আল্লাহ বললেন, মুসা চলে যাও ওই বলক শহরে। মুসা চলে গেলেন বলক শহরে, যাইয়া দেখলেন লোকটা বন্ধু এত বিশ্রী, যার নাম হলো আলী বিন মুআফিক। আলী বিন মুআফিক যাইয়া দেখলেন, মুসা আশ্চর্য হয়ে গেলেন। আলী বিন মুআফিকের চেহারা তো বিশ্রী, এত কুশ্রী। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেমন করে তো বিশ্রী এত কুশ্রী চেহারার মানুষটা আমি মুসা নবী। আপনারা মুসা নবীর লকব জানেননি? 1,24,000 নবী রাসূলের মধ্যে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গ থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছি। এমন মর্যাদা সম্পন্ন মুসা কালিমুল্লাহ। মুসা আশ্চর্য হয়ে গেল, এমন বিশ্রী এমন কুশ্রী চেহারার মানুষ কেমন করে আমি মুসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? রহস্য উদ্ঘাটন করতে হবে। এবার মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই কসাই গোস্ত বিক্রি করলো। করতে 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 বন্ধু সবচেয়ে সুন্দর যেই গোস্তের জায়গাটা প্যাকেট করে আলাদা করে রেখে দিল। মুসা কালিমুল্লাহ বন্ধু ওই আলী বিন মুআফিকের সঙ্গে সঙ্গে গোস্ত যখন বিক্রি হয়ে গেল, মুসা নবী তার সঙ্গে সঙ্গে বাড়ি গেল। যাওয়ার পরে যাইয়া দেখলেন এমন বৃদ্ধা মা, হাঁটতে পারে না, চলতে পারে না। ব্যবসার কাজের জন্য বের হতে হবে, কারণ মুমিনের ব্যবসাটাও ইবাদত। মুমিন যে মূলা ক্ষেত করেছে এটাও ইবাদত, মুমিন খেজুর বাগান করেছে এটাও ইবাদত, মুমিন সিমের বাগান করেছে এটাও ইবাদত। মুমিনের সব কিছু বন্ধু আমল, মুমিনের সবগুলো ইবাদত, কোনো কিছু বিপন্ন হয় না। এবার মুসা নবী যাইয়া দেখলেন বৃদ্ধা মা হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বৃদ্ধা মাকে আলী বিন মুআফিক সকালবেলা সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া একটা ঝুড়ির মধ্যে আরাম করে বসাইয়া রাইখা আসছে। মা তুমি থাকো, আমার জন্য দোয়া করো, আমি ব্যবসাটা শেষ করে আসছি। ছেলে ব্যবসা যদি করে পেটের জন্য, জীবন জীবিকার জন্য, কিন্তু কলিজাটা মার কাছে রাইখা আসছে।
আবার মুসা নবী দেখলেন, যাইয়া দেখে মাকে খাঁচা থেকে বন্ধু নামাইলো। নামানোর পরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। মুসা নবী দেখতেছে, ওই মুসা নবী দেখতেছে মায়ের পাগল ছেলে আলী বিন মুআফিক সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত। সে নিজের ক্লান্তি বুঝতে দেয় না, মার জন্য খাবার তৈরি করলেন, গোশত রান্না করলেন, মারে খাওয়াইলেন। খাওয়াইয়া টাওয়াইয়া বন্ধু এবার গেলেন আলী বিন মুআফিক একটু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ক্লান্তি দূর করতে হবে। খেয়াল করেন কেমন সন্তান। সব শেষ করে মুসা চাইয়া দেখলেন বুড়িমা হাত তুলে বসে আছে আল্লাহর দরবারে। বুড়িমা, মা গো, বলো না তুমি কি দোয়া করেছো? এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, তুমি কে রে? এবার মুসা ডাক দিয়ে বললেন, আমি এই জামানার নবী মুসা কালিমুল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, বুড়িমা বলে দাও না তুমি কি দোয়া করেছো? এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, আপনি যদি নবী হন আমি আপনাকে বলে দেই গো, আমার এই সন্তানটা আমাকে এত বেশি আদর করে, এত ভালোবাসে রে, আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে, আজকেও দোয়া করে দিলাম, আল্লাহ আল্লাহ গো, আমার নবী মুসা, আমার এই সন্তানটাকে তুমি মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মুসা একটা ডাক দিয়ে বলল, বুড়িমা, মা গো, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ গো আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে। ওই বুড়িমা একটা ডাক দিয়া যখন ও বন্ধু বললেন আমার নবী মুসা কালিমুল্লাহ, ডাক দিয়া কয়, বুড়িমা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে যাবে জান্নাতে বন্ধু হয়ে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু আমি একটু নেগেটিভ সাইডে যাব। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। ও বন্ধু তোমরা শোনো, মাকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না। কোন কারণে মা যদি আঘাত পায় রে, তোমার সোনালী দিন অন্ধকারে কাচ্ছন্ন জগতের দিকে চলে যাবে। তোমরা বুখারী শরীফের হাদিস, যুবক তোমরা বিরক্ত হয়ো না, আমি ওয়াজটা শেষ করে দিচ্ছি, একটুখানি ধৈর্য ধরো তোমরা। আলী বিন মুআফিক, এটা তো চলে গেল বন্ধু। বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে জুরিজ, বুখারী শরীফের মধ্যে এসেছে মায়ের প্রেমিক। জুরিজ যেমন একটা আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, মানুষের ভিড়ে তিনি আমল করতে পছন্দ করতেন না। তিনি নির্জনে বসে বসে একা একা আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইতে পছন্দ করতেন। খেয়াল করেন বন্ধু, লোকালয় থেকে অনেক দূরে চলে গেলেন জুরিজ, যেখানে একটা মাটি দিয়া হুজরা বানানো হলো, মাটি দিয়ে ঘর বানানো হলো। এই ঘরের মধ্যে জুরিজ বসে 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 আল্লাহর গোলামি করে। হঠাৎ করে একদিন জুরিজ নামাজরত অবস্থায়, যুবক হৃদয় খুলে শুনো, জুরিজ কিন্তু নামাজ পড়তেছে, গভীর খেয়াল, নামাজরত অবস্থায়। এবার ওই জুরিজের মা বাহির থেকে গিয়ে ডাকে, বাবা জুরিজ, আমি মা এসেছি, তুমি তোমার সাথে দেখা করব। এবার জুরিজ তো নামাজরত অবস্থায়, জুরিজ আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেললাম, আমি কি আমার মায়ের সাথে দেখা করব নাকি আমি নামাজটা চালিয়ে যাব? এবার বন্ধু তিনি পরে সিদ্ধান্ত করলেন, না না আমি নামাজটাই চালিয়ে যাই। তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধু জুরিজ সেম টাইম নামাজরত অবস্থায়। দ্বিতীয় দিন আবার মা এসে হুজরার বাহির থেকে ডাকে, বাবা বাবা গো তুমি কোথায় গো, আমি মা ডাকছি। এবার বন্ধু জুরিজ যখন জুরিজ রে মা ডাকে, জুরিজ তো নামাজ পড়ে। আজকেও গতদিনের মতো ডেকে ডেকে বলছে, বোঝো যুবক বোঝো কি বলি। আজকেও বলতেছে, আল্লাহ গো নামাজ চালিয়ে যাব নাকি মায়ের সাথে দেখা করব। শেষ সিদ্ধান্ত নিলেন, নামাজ আমি শেষ করে ফেললাম। পরে বন্ধু নামাজ শেষ করে এসে দেখে আজকেও মা নাই, আজকেও চলে গেছে। 2 দিন চলে গেল, আবার তৃতীয় দিন আসলো। ঠিক তৃতীয় দিনে জুরিজ নামাজরত অবস্থায়, মা ডাকছে, জুরিজ কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় না।
তৃতীয় দিন নামাজ শেষ করার পরে এবার হুজরার বাইরে আসলেন। বাইরে এসে মা নাই। আর এক এক করে 3 দিন আসলো ছেলে নামাজ পড়ে, মার সাথে দেখা করলো না। মার কলিজায় আঘাত লাগছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা তৃতীয় দিন যাওয়ার সময় বলেছে, আল্লাহ আমি একে একে 3 দিন আসলাম, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। মা কি দিল? কথা বলেন। বরদোয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে। কিন্তু দেখেন এতদিন ওই বেশ্যা মহিলা আছে একটা, ওই রাজ্যে বসবাস করে। এতদিন ওই বেশ্যা মহিলার জুরিসকে নিয়ে কোনো টেনশন নাই, কোনো ফিলিংস নাই। কিন্তু মা যেই গুণে অভিশাপ দিয়ে চলে গেল, বেশ্যা মহিলার পেটের মধ্যে বন্ধু বাচ্চা। বেশ্যা মহিলার পেটের বাচ্চা অবৈধভাবে প্রসব করলো। প্রসব করার পরে মানুষ জিজ্ঞেস করলেন, বাচ্চা তুমি কোথায় পাইছো? ওই মহিলা যার সাথে অবৈধ সম্পর্ক তার কথা না বলে, এটা তো আল্লাহর খেলা, মায়ের অভিশাপ লাগছে। ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, এই সন্তান আমাকে দিয়েছে জুরি। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। মায়ের অভিশাপ কাজে লাগছে না? কথা বলেন, লাগছে? মা কি বকা দিছে? কথা বলেন না, কোনো বকা দিছে? আল্লাহর গোলামিতে আছে রে। ও বন্ধু, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না, মায়ের অভিশাপ। এবার যখন জানতে পারলেন, দেখবেন চোর চুরি করলে কেউ কিছু বলে না, ইমাম সাহেব একটু দোষ করলে কিন্তু সমালোচনার ঝড় বয়ে যায়। ঠিক তেমন হলো জুরিজের বেলায়। সে তো আল্লাহ ওয়ালা, এত বুজুর্গ, কেমন করে সেই নোংরা কাজটা করলো? ও বন্ধু, এবার তৎকালীন সময়ে মানুষ জুরিজের কাছে চলে গেল, তার হুজরাটা বন্ধু ভেঙে ফেললো। কি করলো? তার হুজরাটা টেনে হেসড়ে ভেঙে ফেললো। এবার তাকে প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে হুজরা থেকে বের করলো। জুরিজ ডেকে ডেকে বলে, কে রে, কেন বা আমাকে প্রহার করছো? এবার মানুষগুলো ডেকে ডেকে বলে, তোমাকে প্রহার করার কারণ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি মেলামেশা করেছো। অথচ সরল মনা জুরিজ কিছুই তো জানে না। মূলত অভিশাপ হলো মায়ের। কার? কথা বলেন, কার অভিশাপ? এবার বন্ধু জুরিজ কত বুজুর্গ দেখেন, তারপরে মায়ের অভিশাপ লেগে গেল। জুরিজকে মারতে মারতে টেনে হেসড়ে বের করে দিল। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, ভাঙ্গে দিয়েছো হুজরা, প্রহার করেছো ইচ্ছা মতো, এবার একটা কাজ করো, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো এবং আমাকে একটা ঘটি পানি দাও। এবার তাকে একটা ঘটি পানি দেওয়া হলো। সে সুন্দর করে ওযু বানালো। ওযু বানানোর পরে জুরিজ ডাক দিয়ে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। মানুষ দৃশ্য দেখার জন্য লুকি লোকারণ্য হয়ে গেছে। এবার ওই জুরিজ ছোট্ট মাসুম নবজাত শিশুর পেটটার উপর হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ছোট্ট বাচ্চার অটই জবান খুলে গেল। এত হাজার মানুষের ভিড়ে ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বললেন, ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বললেন, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে জুরিজের হাত লাগলে বাচ্চা কথা বলে, যদিও তার কথা বলার সময় এখনো হয় নাই। যেই বাচ্চার পেটে হাত দিলে এটা কি তার কারামত কিনা বলেন? তার পাওয়ার আছে না নাই? আল্লাহর সাথে তার প্রেমের ডোরি আছে না নাই? মা বরদোয়া দিয়েছে, বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। মা যদি আরো জঘন্য বরদোয়া করতো, তাহলে সেটাও তার জন্য কার্যকর করতো আমার আল্লাহ। কথা বলেন না কেন? বেশ্যা মহিলার মুখ লাগছেনি, কলঙ্ক লাগছেনি, যদিও তিনি তার কারামত প্রকাশ করেছেন পরে হাদিস শরীফ। এটা বলার কারণ হলো, যুবক, বিন্দু পরিমাণ কলিজায় মাকে ব্যথা দেওয়া যাবে না, বাবাকে ব্যথা দেওয়া যাবে না। তাদেরকে ব্যথা দিলে তোমার জীবন পুরো বিপন্ন হয়ে যাবে। বাবা মাকে কষ্ট দিবেন না, ব্যথা দিবেন? আল্লাহর যুবকেরা মা বাবারে কষ্ট দেয়নি, মা বাবারে কষ্ট দেয়? আছে আছে আছে, হয়তো কম, হয়তোবা নাও থাকতে পারে। আপনাদের বিরাল্লার মানুষ আসেনি, ছেলেরা মা বাবাকে কষ্ট যদি দিয়ে থাকে, তাহলে তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? এলাকায় এলাকায় এলাকা এলাকায় মা বাবার কষ্ট দেখলে নিজের চোখের পানি ঝরে পড়ে।
এই যদি হয় মা বাবার শেষ পরিণতি চলে, সন্তানের কি দরকার? কত বাবা মা বৃদ্ধাশ্রমে, অথচ ছেলেরা বড় বড় অফিসার। ওই দিন দেখলাম টিভিতে 5টা সন্তান, 5টাই সরকারি অফিসার, মা বৃদ্ধাশ্রমে, টিভিতে দেখেছি। আমার ওয়াজ আপনাদের কাছে খারাপ লাগে? হ্যাঁ যুবক, বাস্তববাদী, একদম বাস্তববাদী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যদি কথা সুবহানাল্লাহ। প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আর আব্বা আম্মা যারা, আপনাদেরকেও বলছি, সন্তান বড় হইলে বড় হইছে মনে করে ছেড়ে দিবেন না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠিক? করেছেন? করেননি তো? সন্তান অমানুষ হবে না তো ভালো মানুষ হবে কি করে? কারণ আপনি কাদা মাটিটাকে যেমন করে গড়ে তুলবেন, সেই কাদা মাটিটা শক্ত তেমনই হবে। আপনার সন্তান তো আপনার কাছে একদম সফট কাদা মাটি। আপনি তো আপনার কাদা মাটিকে আপনি কি করেন নাই, এটাকে কারুকার্য দ্বারা রূপান্তরিত করেন নাই। এই জন্য আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? বলবো একটু। রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবীজি বলেছেন, হুব্বি নাবিকুম, teach the love of the prophet। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সকল শিক্ষা, সকল সমাধান। সেকেন্ড টাইম নবীজি বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, teach family love। নবীর পরিবারের সম্পর্কে তুমি বাচ্চাকে কি দাও? টিচিং দাও, শিক্ষা দাও। এরপরে নবীজি বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন। তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারে কষ্ট দেন। আমি আজকে আবার বাবাকে নিয়ে শুরু করব। এখনকার ছেলেরা বাবাকে অমূল্যায়ন করে না। ঠিক। আমার নবীর কাছে একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুবক তোমরা খেয়াল করে শোনো, তুমিও একদিন বাবা হবে রে। যেদিন বাবা হওয়ার পরে সন্তানের আঘাত পাইবা, সেদিন বুঝবা তোমার আঘাত বাবার কলিজায় কেমন করে তীরের মতো লাগছে। আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। খেয়াল করেন, সন্তান আরজি নিয়ে গেছে কার কাছে? অভিযোগ নিয়ে গেছে রাসূলের কাছে। নবী গো, আমার উপার্জিত অর্থগুলো বাবা নিজের মতো খরচ করতে চায় গো নবী, আমি কি করব? আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জি তো বলতে পারলেন না? বাবা আমার ওয়াজের পক্ষে নাই আপনারা, না? তো জিটা ভালো করে বললেন না। কি মজার কথা খেয়াল করছেন? তুমি গেছো আমার টাকা খরচ করে আমার বাবা। আমার নবী কয়, তোমার টাকা না, শুধু তুমিও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি মন চায় এমনি নাচাবে, না শব্দ ইউজ করতে পারবা না। এটার নাম হলো বাবা। আমার নবী বলেছেন, যেই সন্তানের প্রতি বাবা বাধ্য, বাবা নারাজ, ও বীর আল্লাহর যুবকেরা শুনে রেখো, তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয়, আমার নবীজি বলেছে আমার আল্লাহ তোমার উপর নারাজ। তুমি দরখাস্ত দিতে পারবা, চিঠি লিখতে পারবা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা চিঠির জবাবও আমার আল্লাহ দিবে না। আমার আল্লাহ তোমার চিঠির জবাব দিতে প্রস্তুত নয়। আল্লাহ কেন
প্রস্তুত নয়। আল্লাহর রহমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ কয় বান্দা আমার ওই কোরআন, এই কোরআন আমি আল্লাহর জবান, আমি আল্লাহর কথা। তোমরা তোমাদের বাবা মার মর্যাদা কত বেশি রে, ওই কোরআনের দিকে চোখ মেলে তাকিয়ে দেখো। আমার আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। এর জন্য আমি একটা কবিতা লিখছি, বলবো? এটা লিখেছি ইংলিশে। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। মাথা বাগান না কেন? আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কারণ আমি তোমার, তুমি আমার। কথা বলে না কেন? কথা বল না। বিদেশে যদি একটা, আপনার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন আমার দেশের একটা ছেলে যখন বিদেশের কত দেশে মারা যায়, দেখবেন সারা দেশের মানুষের চোখ দুটো অস্ত্রসিক্ত হয়ে যায়। আল্লাহ গো, আল্লাহ আমার দেশটা গরিব বলে আমার দেশের ছেলে পরিশ্রম করতে গেছে, তাই বলে কি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে মারা যেতে হবে? এটা কিন্তু কোনো মুসলমানই মেনে নেয়। আপনার একটা দেখে যেই দলই করুক, কিন্তু দলমত নির্বিশেষে নিজের দেশের মানুষ যখন বিদেশে লাঞ্ছিত হয়, সমস্ত বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আমি বলেছি আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, I love my mother, fathers, I love my friends. চলে কোন না মারহাবা, মারহাবা। এটা জাগতিক দৃষ্টিতে বলি, জগতের বাইরে যদি গিয়ে যাই তাহলে I love my prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে কোন না সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক নিয়ে যেই ব্যক্তি এভাবে চুমু খাবে, নবীজি কাল হাসি, হাদিস শরীফটা আমি নিজে পড়ছি। নবীজি বলেছে নবীজির মহব্বতের কারণে নবীজি তাকে হাতে ধরে ধরে কাল হাসরের তিনি জান্নাতে নিয়ে ঢোকাবে। সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু কেউ যদি ভালোবাসে, কারণ যার প্রেম যেমন তার প্রকাশটাও তেমন। কিন্তু আপনি কখনোই কোন ধরনের এঙ্কার বা তহমত করবেন, করলে এঙ্কারটা যায়, যদি করেছেন তাকে কিন্তু তার আচরণকে করেছেন, কিন্তু আচরণটা তো নবীকে ঘিরে। তো নেগেটিভ সাইডটা কোথায় গিয়ে লাগে? আমার নবীর কাছে গিয়ে লাগে। নবী যদি নারাজ হয়, আল্লাহকে আপনি কোনোদিনও পাবেন না। আর নবীকে রাজি করতে পারলে আল্লাহ কয় আমি তোমার অটো হয়ে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছে যেই সন্তানের উপর বাবা নারাজ, সেই সন্তানের উপর আল্লাহ নারাজ। বন্ধু, আল্লাহ বলেছে নবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতেই থাকো। আমি বন্ধু পড়ে আসছি, একটুখানি পড়ে আসছি। অনেকে চিন্তা করে, অনেকে আমাদের কাছে ফোনে বা সরাসরি ফেস টু ফেস প্রশ্ন করে, হুজুর আমার বাবা মা তো নাই গো, আমি বাবা যখন ছিল গো আমি গরিব ছিলাম, বাবা মা চলে গেল, আমার দৌলত হয়েছে, এখন আমি কান্দি, নিঝুম রজনীতে বসে বসে কান্দি। আজকে আমার কি নাই রে, নাই শুধু আমার বাবা মা। কত মানুষকে আমি দিচ্ছি, কত মানুষকে আমি খাওয়াচ্ছি, আজকে আমার কলিজার টুকরা মা নাই, আমার বাবা নাই রে, আমি কাকে খাওয়াচ্ছি? এমন সন্তান যদি এখানে থাকো বন্ধু, তোমাদেরকে আজকে আমি বলে যাই রে, আমার নবীজি তোমাদেরকে মন খারাপ করতে নিষেধ করেছে। বান্দারে উম্মত, মন খারাপ করো না। তুমি আমি আমরা সবাই আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন মন চাইবে যেই কোনো ফুল ছিঁড়ে নিয়ে যাবে। তুমি মন খারাপ করো না, তবে সিস্টেমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাও। হুজুর আমার বাবা নাই, মা নাই, ভালোবাসতে চাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে সুন্দর ফয়সালা, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ যখন তুমি শেষ করে ফেলবে, জুমার নামাজটা শেষ করে নবীজি বলেছে তুমি বাবা মার কবর জিয়ারত করিও, তোমাকে বাবা মার বাধ্য সন্তান বলে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়,
তুমি বাবাকে ভালোবাসতে চাও, মাকে ভালোবাসতে চাও, নবীজি বলেছে মা নাই, টেনশন করো না। মা যেই তোমার খালা, ফুফু, চাচি, দাদি যেই হোক, মা যার সাথে বেশি ভালোবাসার সম্পর্ক ছিল, তুমি তাকে ভালোবাসিও। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তোমার মাকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবী বলেছে, রে বেরাল্লাহ যুবকেরা, আমার নবী বলেছে তোমার বাবা নাই, খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু চলে তো গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, তুমি কি করবা? বাবার যে বন্ধু পৃথিবীতে আছে, ওই বন্ধুর সাথে মধুর সম্পর্ক গড়ে তোলো। আমার নবীজি বলেছে এই মধুর সম্পর্ক যদি গড়ে তোলো তাহলে বাবার প্রতি ভালোবাসা হয়ে যাবে। বলে হুজুর আমি আরো কিছু করতে চাই, এমন একটা মাহফিল করে দিবেন, হাদিয়া বাবার কবরে চলে যাবে, নিয়ত রাখবেন আল্লাহ এটা বরাদ্দ আমার বাবার জন্য। একটা কোরআন খতম করে ফেলবেন, দান সদকা করে ফেলবেন, কোন এতিম অসহায়কে দান করে দিবেন। আল্লাহ এটার বিনিময়ে আমি চাই না আমার বাবা মা কবরে আছে, কেমন আছে জানি না, এই হাদিয়াটা তুমি উপটৌকনটা আমার বাবা মার জন্য পাঠিয়ে দাও। তার কারণ আমার নবী বলেছেন আটলান্টিক মহাসাগরে পড়ে একজন মানুষ যেমনি সাহায্যের জন্য কাতরায়, কবরবাসীও তেমনি কাতরায় রে, যখন তার পৃথিবীর আপন স্বজনেরা। আজকে আপনারা যারা মাহফিলে বসেছেন, বন্ধু একটা হাদিস শরীফ বলি, আপনাদের এই বসাটা আপনার কবরবাসীর জন্য কত বড় নিয়ামত। বিশেষ করে যারা আজকের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে, তাদের মর্যাদা কত, তাদের আপন স্বজন কবরে কত সুখে আছে। আপনাদেরকে আমি বারবার বলেছি, ও বন্ধু একটু হৃদয়ে খুলে শুনবেন, বিরক্ত হননি কোনো। আমার নবীজি বন্ধু হাঁটতেছেন সাহাবীদের কিনে, হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল ভেঙ্গে দুইটা কবরের উপর ভেঙ্গে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরের উপর ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? আমার নবীজি বলতেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন গো? আমার নবী বললেন একজনের দোষ ছিল, একজন মানুষের গোপন কথা উকি মেরে মেরে শুনতো, লোকালয়ে প্রকাশ করে গীবত করে ঝগড়া সৃষ্টি করত, এই কারণে তার কবরে আযাব চলতেছে। এই দ্বিতীয়টা হলো একজন ব্যক্তি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। এই অপবিত্রতা এখনকার যুবকদের মধ্যে বেশি। কথা বলেন না কেন? এখনকার যুবকরা এমন অসভ্য প্যান্ট পরে যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, রাস্তার পাড়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, পানির উপর প্রস্রাব করে দেয়। ইদানিং আমি কয়েকটা ঘটনা রাতের অন্ধকারে দেখেছি, ওই দিন দেখছি দুইটা মনে হয় বন্ধু, আপনারা কেউ আদারওয়াইজ নেন না, আমি অবাক হয়ে গেলাম মানুষ কেমন নোংরামি নিয়ে প্রতিযোগিতা করে। এক বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আরেকটাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। লজ্জা কোথায় গেল রে? লজ্জা তো থাকে দুই চোখের কোণে, যার লজ্জা নাই তার ঈমানও নাই। এবার নবীজি ইয়া রাসূলুল্লাহ দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল দুইটা কেন কেড়ে দিলেন? নবীজি বললেন খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত ওই কবর দুইটার উপরে সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ জিকির চলবে রে ততক্ষণ এই কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ বন্ধ করবে। আজকে বীর আল্লাহর আশেপাশে যতগুলো কবর, সকল কবরবাসীরা খুশি, আপন স্বজনদের জন্য তারা দোয়া করতেছে। বন্ধু যেদিন আপনি ওই কবরে চলে যাবেন সেদিন আপনিও সেটা ফিল করতে পারবেন, কিন্তু কিছু করার থাকবে না। বুদ্ধিমান যদি হন এখনই কিছু আয়োজন করে নিয়ে আজকের পর থেকে অন্যদিন যেভাবে তুমি পবিত্র হতে, আজকের পর থেকে তুমি একটু চিন্তা করে তুমি প্রস্রাব করে পানি না খরচ করে হাঁটা দিয়ে দেখবা, একটু পরে তোমার প্রস্রাব বের হয়ে আসবে, কারণ পুরুষের প্রস্রাব এত সহজেই শেষ হয় না। যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবক তোমরা শোনো, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে
নবীজি তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। কেন গো নবী? নবী বলতেছে সাদ বিন মায এমন একজন বুজুর্গ লোক ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ লোক ছিলেন যার ইন্তেকালের পরে, কিসের পরে? যার ইন্তেকালের পরে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে গো, তার কবরে আযাব কেন গো? নবীজি বলেছেন তার নেকের পাল্লা, আমলের পাল্লাটা যদিও ভারী, এই কারণে ফেরেশতা ৭০,০০০ তার জানাজায় এসেছে, কিন্তু তারপরেও তার আযাবের সম্ভাবনা আছে। কেন রে? আমল করার আগে যেই পবিত্রতা অর্জন করত, প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আর অন্যদিকে যাব না, ওয়া শেষ হবে না। আমার যেই জায়গাটা বড় ভয়ঙ্কর রূপ নিয়েছে, বাবা মার সাথে সন্তানের আচরণ। শ্বশুর শাশুড়িকে খাওয়াবে, মা বাবাকে দিবে না। শালা শালিকে দামি কাপড় কিনে দিবে, ভাই বোন চাইলে থাপ্পড় বসিয়ে দেয়। আপনাদের বিড়াল্লাতে হয়তো বা হয়নি, এরকম অনেক হয়েছে বন্ধু। আপনারা জানেন না আমাদের বাংলাদেশ কত নোংরামিতে ভরে গেছে। ইসলামের আইন মোটেও আমাদের মধ্যে প্রয়োগ নাই, নিজেদের খামখেয়ালি খুশি মতো চলছে। বন্ধু আমার দিকে তাকান, দিব না তো? সব শেষে আমি বলেছিলাম আপনাদেরকে একটা হাদিস বলে শেষ করে দিই। এটা শীতের দিন চলতেছে না? কথা বলেন, শীতের দিন চলতেছে না? মজার একটা হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি শীতের দিনে বের হলেন, বের হয়ে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আবার নবী বললেন, ও বিড়াল্লার যুবক, হৃদয় খুলে শোনো। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো একাগ্র চিত্তে প্রেমে পড়ে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে রে, ঠিক তেমনি ভাবে তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, হালাল পথে রোজগার করার তৌফিক দান করো, সুদ থেকে, ঘুষ থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করো সকলকে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কি কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? জি, আমি মাস্টার 69 বিএসসি মাস্টার ইংলিশ মিডিয়াম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যে একটা ঘোষণা আছে। আচ্ছা, আমার তিনি আমার আচ্ছা, মেম্বার। আচ্ছা, আচ্ছা, ঘোষণা দিবেন? তাহলে মোনাজাতের আগে দেন, সবচেয়ে সুন্দর। হ্যাঁ, না না, একটু মোনাজাতের আগে দিন, আমি সময় দিব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, মোনাজাতের আগে সবচেয়ে বেটার। আমি আপনাকে দিব, আপনার তো কথা অবশ্যই বলতে হবে না। আপনাদের মতো অনারেবল পার্সন গুলো আছেন বলেই কিন্তু আজকে ছেলেরা উৎসাহ পাচ্ছে, তাহলে তো পাইতো না। তো আমি দিব, আপনাকে দিব। এটা তো সিস্টেম প্রোগ্রামের, যিনি সভাপতি সমাপনী বক্তব্য দিতে হয়। আমি আপনাদেরকে কিন্তু কাউকে মেন করে কথাগুলো বলিনি, বাস্তবতাটা তুলে ধরেছি। আমার নবী কিন্তু বাস্তবতাকে তুলে ধরার কথা বলেছেন, এবং নবীও বাস্তবতাকে কি করেছেন? প্রাধান্য দিয়েছে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই বাস্তবতা নিয়ে, এদিকে তাকান। নবীজির কাছে একদিন এক ইহুদি আসলেন দ্বীন সম্পর্কে জানার জন্য। খেয়াল করেন বাস্তবতাকে আমরা কিভাবে মূল্যায়ন করব। নবীজির কাছে যখন একজন ইহুদি আসলো, কিসের জন্য? দ্বীনের সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু তিনি যখন নবীজির মজলিসে বসলো, তখন তিনি ওটটাকে ছেড়ে বসেছে। কি করে বসেছে? ওটটাকে ছেড়ে বসেছে। মরুচারীদের জন্য কিন্তু ওট ছিল একটা ইম্পর্টেন্ট একটা সম্পদ। এদিকে তাকান তো, নবীজি দেখলেন নবীজি যখন কথা বলতেছে, তখন ওই ইহুদি একবার আমার নবীজির দিকে তাকায়, আরেকবার তার ছাড়া ওটটার দিকে তাকায়। একবার নবীজির দিকে তাকায়, একবার ছাড়া ওটটার দিকে তাকায়। তখন নবীজি খেয়াল করেছেন তার বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে, কারণ তার আমার কথার চাইতে বাস্তব কথা হলো তার সম্পদের প্রতি কি টান বেশি। তো এই ক্ষেত্রে নবীজি বলেছেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। আল্লাহু আকবার বলেন না?
কি করে আসো? তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। নবীজি বুঝিয়ে দিয়েছেন তুমি দিন সম্পর্কে ইনস্ট্রাকশন নিবে, ঠিক আছে, কিন্তু বাস্তব কথা হলো তোমার সম্পদকেও রক্ষা করতে হবে। নবীজির শিক্ষা। সম্মানিত উপস্থিতি, ভুলে গেলে চলবে না, আপনার আমার নবী সকল নবী রাসূলের মধ্যে কি অল দ্য বেস্ট of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা সেক্টরে 100% সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না কেন? আমেরিকার গবেষক, এদিক তাকাও, এই এই টুপি ছাড়া, দুটোটার চাদর আছে। শেষ ভালো যার, শেষ ভালো যার। এই তোমার জীবনে তুমি কি করেছো? শেষ জীবনটা যদি ভালো কাজ করে যেতে পারো, আল্লাহ তোমার প্রথম জীবনের কথা জিজ্ঞেস করবে না। এটা হাদিস শরীফ। শেষ জীবনের আমল বড় গুরুত্বপূর্ণ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে খেয়াল করতে হবে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রাব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। কি চমৎকার না? There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহকে রাজি করতে চান, মদিনা আল্লাহকে ফলো করতে হবে। কেন জানেন? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না আল্লাহ। এটা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি করতে হবে? উপদেষ্টা হিসেবে রাসূলকে নিতে হবে। আর রাসূলকে যদি পাইতে চান, রাসূল ওয়াল আলেমদের সাথে আপনার প্রেমের ডুরি লাগাইতে হবে, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। ঠিক কিনা? আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ামতে পরিপূর্ণ করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। এখন আমি ছোট্ট করে একটু জিকির করব, নবীজিকে একটু সালাম দিব, দেওয়ার পরে বসবো, বসার পরে স্যার আজকের মাহফিলের সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবেন, তারপরে দোয়ার মাধ্যমে আমরা সবাই বিদায় হব। আপনাদের কি তাবারুক আছে? আচ্ছা, তাবারুক আসেনি সেটা বলেন, আমাকে আপনি উপদেশ দিতে হবে না। আছে? সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। এই আপনারা কমিটির লোক সবাই ওঠেন, আপনারা এনে বসা থাকা লাগবে না, ওঠেন। এই সব টিয়া কালার পাঞ্জাবি সব ওঠেন, এই টিয়া কালার সব ওঠেন।